Hey guys, আসসালামু আলাইকুম। We are back. Welcome back to my channel Tasn's Life in Frames. কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, ভাবলাম যে আমি আমার ভাইয়ার বেডরুমটা হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে নিই। তো ফ্রাইডেতে হচ্ছে আমি পুরা বাসাটা হচ্ছে আমি ডিপ হচ্ছে প্রত্যেকটা বেডরুমের কভার হচ্ছে চেঞ্জ করি, দেন হচ্ছে ফার্নিচার ভালোভাবে ডিপ ক্লিন। এমনি রেগুলারই হচ্ছে মোছা হয়, কিন্তু ফ্রাইডেতে একটু ভালো মতো একটু ডিপ ক্লিন করা হয়। আর বেশিরভাগ হচ্ছে আমি এখন থেকে এই রুমেই থাকি, ভাইয়ার আমি এই রুমেই ঘুমাই। হচ্ছে আমি যে রুমে থাকবো সেই রুমটা একটু সুন্দর করে যদি না গুছাই তাহলে কি কোনো কথা। ভাবলাম যে রাতের বেলা একটু সুন্দর করে গুছিয়ে নি, কারণ সারাটা হচ্ছে ফ্রি থাকে না, লেখাপড়া থাকে, অন্য কাজ থাকে, দ্যাটস ওরকম ভাবে গোছানো হয় না। ইতিমধ্যে ক্লাস কিন্তু 3টা হয়ে গিয়েছে, আজকে আবার রাতে আছে, টোটাল 4টা হবে আর কি। তো এটা ছিল ক্লাস 2 নাম্বার। আমি ফ্রাইডে যেদিন করছি ওই দিন 2 নাম্বার ক্লাস ছিল আর কি। তো আমি যেদিন ভয়েস ওভার দিতেছি, আজকে 18 তারিখ ভয়েস ওভারটা দিচ্ছি, ব্লগটা তোমরা আজকে দেখতে পারবে। তো তখন হচ্ছে 4টা ক্লাস হয়ে গিয়েছে আর কি অলরেডি। টু বি অনেস্ট, ইন্টারের জৈব যৌগ এত কঠিন মানে বলার মতো না। আর আরেকটা সত্যি কথা কি, ক্লাস 9-10 জৈব যৌগ আমি ধরিও নাই, পড়িও নাই। মানুষ তো তাও একটু হলেও পড়ে, আমি পড়িও নাই। ইভেন আমাদের ঢাকা বোর্ডে কোশ্চেনও করে নাই, এই জন্য বেঁচে গিয়েছে। কিন্তু এই বাসা আর বাঁচলাম না, কারণ ইন্টারে কিন্তু এখন ভুক্তভোগী, কারণ ইন্টারে অনেক পড়া, জৈব যৌগ অনেক কঠিন। যারা জুনিয়র আছো তোমরা মনে করো না তোমাদেরকে আমি বলতেছি, কিন্তু আসলেই কঠিন। আজকে যেহেতু ফ্রাইডে, তো দ্যাটস হচ্ছে রাত থেকে পড়াটা শুরু করছি। বেসিক্যালি জৈব যৌগের যে সেকেন্ড নাম্বার ক্লাসটা, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত হয়েছে, কিন্তু আমি ওটা অ্যাটেন্ড করতে পারিনি। দ্যাটস হচ্ছে ফার্স্ট ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারিনি, সেকেন্ড ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারিনি। তো দ্যাটস হচ্ছে রেকর্ডটা দেখা হচ্ছে আর কি। এখন এটা আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে অ্যাটেন্ড করব, কিন্তু করতে পারিনি সামহাও একটা কারণে। তো এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে, আমি এখন কেমিস্ট্রি ক্লাসটা করবো, দেন হচ্ছে বায়োলজি পড়বো। প্ল্যান আপাতত এটা। তারপর হচ্ছে বাকিটা দেখি, যদি বাংলা বা এমসিকিউ বা যে 2টা সাবজেক্ট পড়বো আজকে, ওই 2টা সাবজেক্টের হচ্ছে এমসিকিউ আজকে সলভ। ভাই রে ভাই, ফুল সিলেবাস যে আমি কাবার দিব কিভাবে আল্লাহই ভালো জানে। মানে আমাদের এখনো সিলেবাস কমপ্লিট হয় নাই, আমার তো হয়ই নাই। তো মানে কি বলবো, অনেক পড়া বাকি। বায়োলজি, হায়ার ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু আমাদের কলেজ সাথে সাথে শেষ করে, কিন্তু ফিজিক্স, বায়োলজি, হায়ার ম্যাথ এখনো শেষ হয়। দ্যাটস হচ্ছে অনেক টেনশন আছে। আর এমন না কলেজ শেষ করবে, আমারও নিজে শেষ করতে হবে, কলেজে আসে। কিন্তু কথা হচ্ছে কি, মানে আসলে থাকে না অনেক পড়া। আমাদের তো শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস, হিউজ হিউজ পড়া। কোনটা ছেড়ে কোনটা বাদ দেব বলার মতো না। বেসিক্যালি আমার হচ্ছে কম্পিউটার টেবিলে 2টা মনিটর আছে, তো আমি একটাই ইউজ করি, আরেকটা ইউজ করি না, কারণ আমি যেহেতু অনলাইন ক্লাস, তো আমি শুধু একটা মনিটর ইউজ করি, 2টা ইউজ করি না। যখন কোনো ভারী কাজ থাকে বা অনেক কাজ থাকে তখন হচ্ছে আমি 2টা মনিটর ইউজ করি আর কি। নেক্সট মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বাংলা সেকেন্ড পেপার পড়তে বসে গেলাম। আজকে রাইটিং পার্টটা একটু ধরছি, কারণ হচ্ছে রাইটিং পার্ট আমাদের যেহেতু পরীক্ষা আছে, ফার্স্ট সেকেন্ড 2টা করে কোশ্চেনটা হবে। দ্যাটস হচ্ছে রাইটিং পার্টটা আমি নিয়মগুলো শিখতেছি, যে দিন লিপি কিভাবে লিখে, এগুলো আমি আগেই শিখেছিলাম, বাট 2024 সালে, তো সেগুলো তো ভুলে গিয়ে এখন 25 সাল চলে। তো ভাবলাম যে একটু নিয়ম দেখে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 9-10 এর বইটা একটু বাইর করছে, কারণ ভাব সম্প্রসারণ তো হুবহু সেম মিল আছে। তো যেহেতু আগের পড়া, এটা একটু রিভিশন দিচ্ছিলাম। যাই হোক, সিলেবাস অনুযায়ী পড়া শুরু করে দিলাম আর কি। কিন্তু আমাদেরকে রাইটিং পার্ট হচ্ছে নিয়ম শিখতে, আর কোনো কিছু বলে নাই, শুধু রচনাটা বলেছে আর কি, দিয়ে দিয়েছে রচনা। বিকালবেলা হচ্ছে একটু মুভি দেখতেছিলাম আর কি, যেহেতু বন্ধের দিন, শুক্র শনি 2 দিনই বন্ধ থাকে। আর বন্ধ পাবো না, কলেজটা কিন্তু এখন পরীক্ষা শেষ, ইন্টার পরীক্ষা, তো দ্যাটস হচ্ছে অনেক বন্ধ কাটিয়েছি, এখন আর বন্ধটা থাকছে না, ভেবেই খারাপ লাগতেছে। তো বিকাল যেহেতু হয়ে গিয়েছে, খেতেও খুব কিছু মন চাচ্ছিল আর কি। তো চাউমিন হচ্ছে রান্না করবো আপু, তো ডিম ফার্স্টে সিদ্ধ দিয়ে দিল, তারপর হচ্ছে দেখি ভাইয়া এদিকে নাড়ানাড়ি করতেছে, দেন হচ্ছে এখানে আবার জিজু এসে কত যে আকাম করছে, ওর সব সময় আকাম একটা করতে হবে, ক্রেডিট নেবে লাস্টে, মানে সব পরিশ্রম করবে হচ্ছে যে রান্না করবে, যে শেফ সে কষ্ট করবে, সে পরিশ্রম যখন শেষ হয়ে যাবে, যখন রান্না শেষ, তখন হচ্ছে জিজু এসে হাতটা নাড়াবে, বলবে যদি হাত না দিই তাহলে তো স্বাদ হবে না। দ্যাটস হচ্ছে আমি রান্না করেছি। হ্যাঁ, অনেক মজার কথা বললো তুমি। তো চা নাস্তা খেয়ে দেন হচ্ছে আমি ব্লগ দেখতেছিলাম, আমার না অন্য জনের। তো তোমরা যেমন আমার ব্লগ দেখতে পছন্দ করো, আমিও অনেকের ব্লগ দেখতে পছন্দ করি। যাই হোক, এখন হচ্ছে মানব শরীর তত্ত্ব রক্ত সঞ্চালন পদ্ধতিটা পড়বো। এটা রাতের বেলায় হচ্ছে পড়াটা শুরু করে দিয়েছি, রক্ত চ্যাপ্টারটা নতুন মানে শুরু করছি। আমাকে একটু বইলো তো এই চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে আমি কোনটা আগে পড়বো।
অনেকগুলাই তো টপিক আছে, তো তোমরা আমাকে একটু হেল্প করো, যারা সায়েন্স স্টুডেন্ট তোমরা অবশ্যই বলবে যে এটা থেকে কোন কোশ্চেন প্রি টেস্টটা আসার মত কমেন্টে জানি। যে কি একটা বিপদের মধ্যে আছে, ব্লগ করে কলেজের মধ্যে এখন হচ্ছে আমি ভাইরাল, মানে কলেজে গেলেই সবাই বলবে ব্লগার ব্লগার, মানে কি একটা অবস্থা। যাই হোক, আজকে এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, পেজে নিয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও। বাই বাই, লাভ ইউ।